হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমার কোয়েল পাখিগুলোকে নিয়ে শুরু করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, সকালবেলা আমি আমার কোয়েল পাখির ডিমগুলো উঠিয়ে নিতেছিলাম, আর আজকে একটা বড় ডিম পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, অন্য ডিমের তুলনায় এই ডিমটা সাইজে একটু বড়ই, তাই আমার ইচ্ছা হলো যে এই ডিমটাকে একটু ভেঙে দেখে এর ভিতরে দুইটা কুসুম হয় কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন, সেজন্য আমি এই যে ডিমটাকে ভেঙে নিতেছিলাম। আর এই যে ডিমের ভেতরে সত্যি সত্যি দুইটা কুসুম হয়েছে। তো কোয়েল পাখি, মুরগি এগুলো কিন্তু মাঝে মাঝে এরকম দুইটা কুসুমের ডিম পারে। তো এই ডিমটা আমার সাদা কোয়েল পাখি পেরেছে। তো আপনারাও যারা আমার মতো কোয়েল পাখি পালন করেন, তাদের কোয়েল পাখি কখনো এরকম দুই কুসুমের ডিম পেরেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, প্রতিদিনের মতোই সকালবেলা আমার মিনি ডিম থেকে বের হয়েছে। আর এই যে এইদিকে তাকে একটু খাবার দিয়েছিলাম, তবে সেই খাবারগুলো এই যে রাজকুমার খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন। তবে রাজকুমার অল্প কিছু খেয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মিনি খাবারগুলো খেয়ে নিতেছিল। তো সে প্রতিদিনে এরকম সকালবেলা বের হয় আর অল্প একটু খেয়ে তারপর আবার ঘোরাঘুরি করে ঘরে চলে যায়। খুব শীঘ্রই তার বাচ্চা ফুটবে, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফুলটুসি, এটাকে ওই যে যেখানে ডিম পেড়েছিল সেখানেই কুচে বসিয়ে রেখেছি। তার নিচে প্লাস্টিকের ডিম দেওয়া আছে। আমার পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ফুলটুসিকে এবার ডিম দিয়ে বসাবো না, এটাকে এমনি বসিয়ে রেখেছি। আর মিনির নিচের বাচ্চাগুলো যখন ফোটা শুরু হবে তখন এর নিচে দিয়ে দিব আর মিনিকে কুচি ভাঙিয়ে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলটুসিকেও সকালবেলা একটু বের করে দিলাম। আর এখন এই যে ফুলটুসি, রাজকুমার আর মিনি সবাই একসাথে হয়েছে দেখতে পাচ্ছেন। তারা এই যে বের হয়ে এই যে মাটিতে গোসল করতেছিল আর শরীরটা ঠান্ডা করে নিতেছিল। যেহেতু তারা সারাদিন ঘরে বসে থাকে তাই এদের শরীরটা গরম হয়ে থাকে। আর এই যে সাইড দিয়ে রাজকুমার ঘোরাঘুরি করতেছিল। এরপর আমি আবার এদের ঘরের ভিতর গেলাম, দেখতে পাচ্ছেন এদিকে এই যে কবুতরগুলো আছে, এদেরকেও সকালবেলা খাবার দিয়েছিলাম। তো এরাও খাবার খেয়েছে, এরা এখনও ডিম দেয়নি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোকেও খাবার দিয়েছি, এরা খাবার খেয়ে ফেলেছে। এদেরকে দিনে আমি 3-4 বারের মতো খাবার দেই। সোনালি আর লেয়ারি ফিড এদের একসাথে মিক্স করে খাওয়াই। তো এই যে দেখতে পাচ্ছেন, এদেরকে সকালের দিকে একটু যে ঘরের ভিতর ছেড়ে দেই, এই যে সাথে কবুতরগুলোকে ছেড়ে দেয়। আর আমার কোয়েল পাখি আর কবুতর কিন্তু মারামারি করে না, এরা একসাথেই থাকে ভিতরে। এই যে কোয়েল পাখিগুলো নিচে দেখতে পাচ্ছেন মাটিতে গর্ত করে, এগুলোতে তাদের শরীরটাকে ঠান্ডা করে, তাই আমি এই মাটিগুলোকে আর ভরাট করি নাই, তাদের জন্য রেখে দিয়েছি এভাবে। আর এই যে এই পাশে কবুতরগুলোও দেখতে পাচ্ছেন যে খাঁচার উপরে বসে থাকে, এবং তারা যতক্ষণ ঘরের ভিতর ছাড়া রাখি এভাবে একটু উড়াউড়ি করে। আর কয়েকদিন আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এদের বাচ্চাটাকে আমরা খেয়ে ফেলেছিলাম। তো এই আর এক সপ্তাহের মধ্যেই হয়তো এরা আবারও ডিম দিয়ে দিবে। এদের বর্তমানে এখন মল্টিং চলতেছে, তাই একটু সময় নিতেছে। তো এই তো এখন আবার ফিরে আসলাম দুপুরবেলা। এই যে দেখতে পাচ্ছেন, এখন একটা মজার ঘটনা শেয়ার করব। এই যে আমার রাজকুমার দুপুরবেলা দেখতে পাচ্ছেন রোদের মধ্যে সারাদিন এভাবে শুয়ে শুয়ে দিন কাটায়, যেহেতু আমার মুরগিগুলো এখন কুচে বসে আছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।